জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে রাজনৈতিক যোগের এবং রাজনৈতিক আন্দোলন বলে আন্দোলনকারীদের মঞ্চে বিজেপি যুব মোর্চার নেতার ছবি কেন? প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ছবি পোস্ট করে বিজেপিকে নিশানা করলেন কুণাল ঘোষ। বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা সভাপতিকে ধর্ণা মঞ্চে দেখা গেছে সেই ছবি পোস্ট করে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ কুণাল ঘোষের। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি কুণাল ঘোষ পোস্ট করছেন। আর কুণাল ঘোষই তো প্রথম নন যিনি এই গোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সংস্রবে যোগের অভিযোগ তুলেছেন। এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই আন্দোলনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে এমন অভিযোগ তিনিও করেছেন। আর এই গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার প্রেক্ষিতে সজল ঘোষ বিজেপি নেতা তার মন্তব্য শোনাবো আপনাদের। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। যুব মোর্চার নেতারা গিয়ে কি ওখানে বাদন দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন? আমি জানতে চাই। আসলে ও নিজেকে নাগরিক মনে করে না, ও আসলে নিজেকে নাগরিক মনে করে না। যুব মোর্চার যদি কেউ থাকেন, কে গেছেন না গেছেন আমি বলতে পারবো না, যদি কেউ যান তিনি কি নাগরিক নন? তিনি কোনো ছেলের বাবা নন। আন্দোলনে যাওয়া আর আন্দোলনের দর্শক হওয়া বা আন্দোলনকে তার সাধ্য মতো কন্ট্রিবিউট করা আর আন্দোলন করা কি এক? এটা তো মূর্খের মতন কথা বলছে। একদিকে যখন এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে তৃণমূলের একদম শীর্ষ থেকে শুরু করে নেতা সমর্থকরা পর্যন্ত তারা একের পর এক হুমকি দিচ্ছেন। হুমায়ুন কবিরের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত ডাক্তারদের বেনজির আক্রমণ করে বসলেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্নগরে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খুনি বলে দেখে দিলেন তৃণমূল সাংসদ। যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিল বেরিয়েছিল কোন্নগরে, সেই মিছিলে পা মিলিয়েছিলেন কল্যাণ, আর সেখানেই গলা তুলে বললেন ডাক্তার যারা আন্দোলন করছেন তারা খুনি। এখানেই শেষ নয়, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পরীক্ষায় বসতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর জানিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক রাজ্য জুড়ে। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মিছিলে যখন পা মিলিয়েছেন তখন তিনি চিকিৎসকদের খুনি বলে মন্তব্য করলেন। আর তার এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। কি জানিয়েছেন তারা শোনাবো। ৭৫০০ জুনিয়র ডক্টরদের জন্য যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার কিন্তু খুব প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় উনি যেটা বলেছেন আন্দোলনটা হওয়া খুব প্রয়োজন। দেখুন, ডাক্তারদের অনেক দিন থেকে অনেকেই অনেক কিছু বলে, আমরাও তো গায়ে মাখি না। আমাদের এইসব বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো খুব একটা সময় নেই বেসিক্যালি, কারণ আমাদের যে লেভেলে ডিউটি করতে হয়, যে পরিমাণ পেশেন্টের লোড সামলাতে হয়, সেইখানে আমাদেরকে অনেক কিছু বলে। তো সব কিছু কি আমরা গায়ে মাখি না। এটাও তেমনি আমরা গায়ে মাখছি না। এইখানে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানেই হয় না। চিরকালই কুকথা বলেন, এটাই আমরা দেখে আসি। কোনোদিন শিক্ষা দীক্ষার ছাপ ওনার কথাবার্তায় আমরা পাইনি। বিশেষ করে ওনার যে বয়স উপযুক্ত যে একটা গাম্ভীর্য থাকবে, সেটাও আমরা কোনোদিন দেখিনি। উনি চিরকালই বাজার গরম করতে, এরকম রাজনীতি করতেই অভ্যস্ত। আমরা যে সর্বৈব মিথ্যা কথা বলে চিকিৎসকদের বিরুদ্ধে লোক খেপানোর কাজ উনি শুরু করেছেন, এটা কিন্তু আগুন নিয়ে খেলা করতে চেষ্টা করছেন উনি। খুনি বলছেন, এটা কোথায় প্রমাণিত হয়েছে? আমরা তার এই মন্তব্যের চূড়ান্ত নিন্দা করছি। মাননীয় সাংসদ, তিনি প্রমাণ করুন চিকিৎসকরা খুনি, আর না হলে তিনি অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান এবং তিনি
তার যে দলীয় দলের যে সর্বোচ্চ পদে যারা আছেন তাদের যে নির্দেশ সেটা তিনি মানছেন না। আমার মনে হয় তার দল এবং বাকিরা উপযুক্ত ব্যবস্থা নিশ্চয় তার বিরুদ্ধে গ্রহণ করবেন।